চিন্টু, আমি এখানে কি করতে এসেছিলাম কিছুই তো মনে পড়ছে না। বলটা এদিকে দাও, বল এদিকে দাও। আমি তো পেইন্ট করছিলাম, এখানে কিভাবে চলে এলাম? চলো। যাই। স্যার, আপনি চোখটা বন্ধ করে রাখুন। একদম সস্তা, একদম সস্তা, নিয়ে যান, নিয়ে যান। সাহেব, কি সবজি দেব? আলু, টমেটো, মটর, কোনটা? চলে আসুন, দাম কম, মাল ভালো, দাম কম। নিয়ে যান, নিয়ে যান। তুমি এখানে আমাকে সবজি কিনতে নিয়ে এসেছো, সেই জন্যই বলছিলে চোখ বন্ধ করে চলো। স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না যে আমরা এখানে চলে এলাম কি করে। ট্রাস্ট মি স্যার, ট্রাস্ট মি। স্যার, স্যার দাঁড়ান, স্যার। কাজ শেষ হয়ে গেছে। জিন্টু, এবার বান্টিকে সবকিছু ভুলিয়ে দাও, তাড়াতাড়ি। আগলাম বাগলাম আলাম পালাম, স্মৃতি যেন না ছুতে পারে। কুকুরের মতো মন হয়ে যাক তোমার, ভিড়ের সব কথা ভুলিয়ে দিয়ে জাদুতে আমার। থ্যাঙ্কস এ লট বীর, তুমি যেটা বললে সেটা করে দেখিয়েছো। আই এম প্রাউড অফ ইউ বীর। তুমি পেইন্ট কিভাবে করেছো সেটা আমি জানি না, কিন্তু এটা স্টুডেন্ট বা তুমি কেউই এটা করনি। তুমি কিছু একটা লুকোচ্ছ। বান্টি, তুমি আমায় বলো, কোনো ক্লাসে তো পেইন্ট করাই ছিল না। তুমি বলো, বীর কি জাদু করেছে? ওর আবার কি হলো? এই প্রকাশ এখনো এলো না কেন? হ্যাঁ, রমেশ দাদা প্রকাশ আমায় পাঠিয়েছে। আপনি ওকে দিয়ে যে কাজটা করাবেন সেটা আমি করব। আমি জানতাম ও আসবে না। ঠিক আছে, দেখো তুমি এখানে দাঁড়াবে, পুলিশ আসলে আমাদেরকে খবর দেবে। এই নাও চকলেট খাও। চকলেট? ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওহো, ওরা তো চুরি করে ওপর দিয়ে পালাচ্ছে। তোমরা এখান থেকে পালাতে পারবে না, দাঁড়াও। ও, তুমি কি করবে? সাহস আছে এই সিঁড়িতে হাঁটার? ম্যাগনেটিক ফিল্ড অন। আরে, এ আবার এটা কি করে করলো? পালানো বন্ধ করো আর নিজেকে পুলিশের হাতে তুলে দাও। এই বাচ্চাটা লাফানো ঝাপানো ভালোই করে, চলো দেখা যাক ফাইট করতে পারে কিনা। শরীর না লোহা। হায় রে, আমার হাত, মরে গেলাম রে। আর কেউ লড়তে চাও? না, ও মা, আমি আসছি। তুমি কে গো? এমনিতে তো আমি তোমার কেউ হই না, আমার নাম বীর। হ্যালো পুলিশ। আপনাকে ধন্যবাদ। জানি না আপনি কি করে প্রকাশকে বোঝাতে পারলেন। ও এখন সারা দিন পড়াশোনাই করে।
আমি কিছুই করিনি। এসব তো আমার চেনা জানা এক বালক বাবাজির কামাল। বালক বাবাজি, উনি কে? এই হলো সেই বালক বাবা। ও, আপনি কখন এলেন? থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আপনাকে একদম বাচ্চাদের মতো দেখতে, আমি ঠিক বলছি না? ও, তাহলে এটাই হলো ব্রেক। ব্রেক তো কাজই করছে না, মনে হচ্ছে কেউ খারাপ করে দিয়েছে। আহ! আহ! আমাকে ট্রেনটা থামাতে হবে। আহ! যদি আমি এক্ষুনি না আসতাম তাহলে কি হতো বলো তো? ওকে ওকে, থ্যাংক ইউ, কিন্তু তুমি ট্রেনটাকে আকাশে কোথায় নিয়ে যাচ্ছ? রেলওয়ে ট্র্যাকে ল্যান্ড করো তাড়াতাড়ি। সরি বস। আরে 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 কি হচ্ছে কি সব? হ্যাঁ, বীর কোথায়? ও নো, চিন্টু ট্রেনটাকে ভুল ট্র্যাকে ল্যান্ড করিয়েছে। তাড়াতাড়ি এমন জাদু করো যাতে সবাই সব ভুলে গিয়ে এটুকু মনে রাখে যে দুটো ট্রেন সামনাসামনি এসে থেমে গেছে। আগ্রাম বাগড়াম আলাম ফালাম, স্মৃতি যেন সবার চলে যায়। যা কিছু এখন দেখলো চিন্টু! চিন্টু! কোথায় তুমি? এখানে তো আছি বস ঘড়ির রূপে। ওকে বাঁচাও! আমি তো ক্লান্ত হয়ে গেলাম, অন্যদিন আসবো তোমায় ধরতে। চিন্টু, এনার সামনে থেকে দূরে কোথাও চলো, পালাও। আঙ্কেল, নিজের কাজ করুন না, কেন আমার পেছনে পড়ে আছো? চিন্টু, অনেক হয়েছে। আমাকে এক্ষুনি ওই ঘুড়িগুলোর কাছে নিয়ে চলো যেগুলো কেটেছিলাম আর আমার ঘুড়ির সাথে জোড়া আছে। ঠিক আছে, তাই করছি। ওই দেখো বীর। আমার ঘুড়ি। তুমি ঠিক আছো তো বীর? আমি ঠিক আছি, কিন্তু মন্নুর জন্য ঘুড়ি আনতে পারিনি। বীর, আজকে মকর সংক্রান্তির দিনে আমি বলেছিলাম যে সব থেকে বেশি ঘুড়ি কাটবে আমি তাকে 50টা ঘুড়ি পুরস্কার হিসাবে দেব। এই নাও তোমার 50টা ঘুড়ি। থ্যাংক ইউ আঙ্কেল। মুন্নু, এই নাও, এই সব তুমি রাখো। থ্যাংক ইউ বিল, তুমি খুব ভালো। আর বান্টি, যদি তুমি ওর থেকে ঘুড়ি কেড়ে নাও তাহলে দেখে নেব। সত্যি বীর, তোমার মতো এত ভালো ছেলে আজ অবধি আমি দেখিনি।
আমি আছি না। আমি বান্টির মতো ভালো ছেলেদের একটু পুরস্কার দিতে চাই। প্রাইজ দাও, দাও জলদি দাও, দাও, দাও।